দৈনিক কালের কণ্ঠ। বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা কতদূর? প্রশাসনে চাকরি হারানোর আতঙ্ক। কালো আইন আসছে। দৈনিক ইনকিলাব। কলকারখানা ও আবাসিক সর্বত্রই গ্যাসের তীব্র সংকট। গ্রাহক অসন্তোষ চরমে। চীনের অর্থায়নে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি, পদযাত্রায় মানুষের ঢল। ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এপ্রিলে। দৈনিক যুগান্তর। স্বাধীনতার ৫৪ বছরেও কেউ খোঁজ রাখেনি। ১৪০০ শহীদ পরিবার নিখোঁজ। খালেদা জিয়া দেশে ফিরছেন আগামীকাল। দৈনিক ইত্তেফাক। পরিবহনের এনায়েত উল্লাহ লুটে নিয়েছেন হাজার কোটি টাকা। ইঞ্জিন সংকটে ৭০টি ট্রেন বন্ধ। বন্দরে একে অপরের জাহাজ নিষিদ্ধ করল ভারত পাকিস্তান। দৈনিক নয়া দিগন্ত। মিয়ানমারের সাথে প্রক্সি যুদ্ধে জড়াবে না বাংলাদেশ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। আইএমএফ-এর কোনো শর্ত সরকার চট করে মেনে নেবে না। অর্থ উপদেষ্টা। দৈনিক জনকণ্ঠ। গণহত্যায় জড়িতরা এখনও অধরা। শাপলা হত্যাকাণ্ড প্রকাশ হয়নি নিহতের পূর্ণাঙ্গ তালিকা। পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৪৪০। দৈনিক সমকাল। ইসিতে নিবন্ধন পেতে তৎপর নাম সর্বস্ব ৬৫ রাজনৈতিক দল। ভারত পাকিস্তান উত্তেজনা। এবার পরমাণু অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পাকিস্তানি দূতের। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। নির্বাচন ইস্যুতে তৎপর বিদেশিরা। দৈনিক প্রথম আলো। করিডর নিয়ে চুক্তি হয়নি। নতুন করে আসা ১,১৮,০০০ রোহিঙ্গার নিবন্ধন।